হাই বন্ধুরা, এই দেখো আমরা এখন রেডি হচ্ছি। আমি মোটামুটি রেডি হয়ে গেছি। এখন যাচ্ছি হচ্ছে আমরা নবদ্বীপে। তো ওখানে আমাদের একটা দিদুন আছে, দিদুনের বাড়িতেই আমরা যাবো আর কি ওখানে। তাছাড়াও তার সাথে একটু ওখানে নবদ্বীপের সাইডে একটু কিছু ঘুরবো। এখন সবাই মিলে এখন রেডি হয়ে বেরোবো। এখন বাজে প্রায় 2টো, প্রচন্ড গরম। আর বাদ বাকি যা আছে ব্যাগপত্র নিয়ে আগে রেডি হই, তারপর বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এসে গেছে আমাদের কেয়ারটেকার, ইনি আজকে এখানে থাকবেন, ইনি পাহারা দেবেন, আজের পাহারাদার। ফুল টাইম আয়া পার্ট টাইম কেয়ারটেকার, ফুল টাইম আয়া পার্ট টাইম কেয়ারটেকার। তো কে এসছে? এটাই যে আমাদের পাহারাদার এসছে। সবাই পাহারাদার দেখো। কি মনে হচ্ছে বলো, পাহারা দিতে কেমন লাগছে? কি আর লাগবে, ও ট্রেন থেকে নেমে এখন এখানে এসে একটু আরাম পাচ্ছে। হ্যাঁ এই জায়গাটা ঠান্ডা আছে, এখন 41 ডিগ্রি টেম্পারেচার। হ্যাঁ ঠিক আছে, সিকিউরিটি গার্ডকে নিয়ে এসে একটু আরাম না দিলে হ্যাঁ। তাহলে চলো এখন গাড়ি বের করি, করে এখন আমরা রওনা দিই নবদ্বীপের উদ্দেশ্যে। আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এলএসডি ব্লগস লাবণী ডান্স একাডেমি। বন্ধু তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা দুগ্গা দুগ্গা করে রওনা দিই, তারপরে ওখানে পৌঁছে আবার তোমাদের সাথে কথা হবে। বাড়ির সকলে মিলে বেরোনো হয় না অনেক দিন, তাই একটু সময় হাতে পাওয়াতে ঠিক করে ফেললাম নবদ্বীপ ঘুরে আসি। আমরা ছুটে চলেছি NH-34 ধরে। তোমরা অনেকেই জানো হতো এই রাস্তাটাই কলকাতা থেকে বারাসাত নদিয়া হয়ে চলে গেছে শিলিগুড়ি। নর্থ বেঙ্গল যেতে হলে এই রাস্তা ধরেই যেতে হয়। তবে আমডাঙ্গা থেকে হরিণঘাটের মধ্যবর্তী রাস্তা এখনও একই আছে, চালু হয়নি টোল ট্যাক্সও। রানাঘাটে চুন্নি নদী ক্রস করে শান্তিপুর হয়ে এসে পৌঁছালাম কৃষ্ণনগরের কাছে। ভালোই রোদ ছিল, তাপমাত্রা ছিল প্রায় 41 ডিগ্রি। গরমে হাঁসফাঁস করতে করতে প্রায় চলে এলাম নবদ্বীপের কাছে। এখন পার হচ্ছে গৌরাঙ্গ সেতু। গরমের জন্য রাস্তা প্রায় ফাঁকাই ছিল বলা যায়, তাই কোথাও না দাঁড়িয়ে সোজা এসে পৌঁছালাম নবদ্বীপের প্রবেশদ্বারে। নবদ্বীপের এই গেটটা প্রায় নতুন হয়েছেই বলা যায়। তারপরেই দুটো মোড় ঘুরেই ঢুকে পড়লাম নবদ্বীপ শহরের মধ্যে। এখান থেকে সময় লেগেছিল 10 মিনিট। চলো বাড়িতে ঢুকেই তোমাদের সাথে কথা শুরু করি। তো ফ্রেন্ডস, আমরা তো চলে এসেছি নবদ্বীপে। তো এটাই হচ্ছে ওই দিদুনের বাড়ি, যে বলছিলাম যে দিদুনের বাড়িতে আসবো আজকে আমরা। ওই দিদুনের বাড়িতে অ্যাকচুয়ালি কি হয়েছে, মানে ওনারা আমার বিয়েতে আসতে পারেনি, একটু অসুস্থ বলে। তো আজকে একটা সময় সুযোগ বের করে আমরা চলে এসেছি এখানে। ওনাদের এই ছাদের এসে একটু কথা বলছি তোমাদের সাথে। এখন যাব হচ্ছে আমরা আবার পোড়ামাতলায়, ওখানে গিয়ে একটু পুজো দেবো। পুজো দিয়ে এখানে সাইডে কোনো মন্দির টন্দির থাকলে সেটা একটু দেখে আবার আমরা বেরিয়ে পড়বো। বেশিক্ষণ থাকবো না, কারণ আমরা এমনি লেট করে বেরিয়েছি গরমের জন্য। ওই দেখো চালের ওপরে শুয়ে আছে ভলু, কালু কালু। ও হচ্ছে এই এলাকা পাহারা দেয়, মানে এলাকার বাইরে কোনো লোকজন দেখলেই ও ঘেউ ঘেউ শুরু করে। আদারওয়াইজ কিন্তু ও চুপচাপ থাকবে। যখনই দেখবে অন্য কোনো এলাকার বাইরের লোক ঢুকেছে, আমরা এসেছিলাম আমাদের দেখেও ঘেউ ঘেউ করেছে, কিন্তু আমাকে দেখে কিন্তু বেশি করেনি। দেখেছিস? হ্যাঁ, নিজেরই লোক মনে হচ্ছে না, এলাকার লোক মনে করেছে। ওই জন্য আমাকে দেখে কিন্তু বেশি চিল্লায়নি, জাস্ট দেখে শুয়ে পড়লো। তোমাকে দেখে বেশি চিল্লাচ্ছিল। আর এই দেখো একটা রাস্তা, রাস্তার ওপরেই দিদুনদের বাড়ি। ওই যে আবার ডাকছে, ওই যে যেহেতু ভিডিও করা হচ্ছে সেহেতু ও ডাকছে। ভাবছে কি হচ্ছে, ওটা হাতে করে কি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যে ডাকছে। তো আমরা তো এখন ওই মামা আমাদের জন্য মিষ্টি টিষ্টি এসব আয়োজন করেছে। এখন একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, করে তারপরে আমরা আবার বেরোবো পোড়ামাতলার উদ্দেশ্যে। তো সেগুলো তো তোমাদের দেখাবোই। তাহলে চলো এখন আবার নিচে যাই, নিচে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নি। এই দেখো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখায়। এই যে দিদুনদের বাড়ি এটা, আর এখানে দাঁড়ালে দেখো ওই যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে বিষ্ণুপ্রিয়ার বাড়ি ছিল। এই মাঠটার ঠিক ওই পারের ওই অপোজিটে ওই বাড়িটা। দেখাতে নিয়ে যাবে? দেখি, চেষ্টা করি যে দেখতে পাই, করি চেষ্টা করি দেখা যায় কিনা। এখান থেকে আরো ভালো পরিষ্কার দেখা যাচ্ছে, দেখো ওই বিল্ডিংটা। তাহলে চলো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি পোড়ামাতলার উদ্দেশ্যে। ঘরে ঢুকে দিদুন মামাদের সাথে গল্প করে বেশ ভালোই লাগছিল। দিদুনকে দেখে মনে হচ্ছিল পুরো মাটির মানুষ। এই বাড়িতেই সৌমিক কাটিয়েছিল ছোটবেলার কিছু কিছু আনন্দের মুহূর্ত, সেই সব নিয়েই কথা হচ্ছিল আমাদের। এই সব শুনতেই আধা ঘন্টা কেটে গেছিল। এখন রওনা দিলাম পোড়ামাতলায় পুজো দিতে। তো ফ্রেন্ডস, এখন তো আমরা যাচ্ছি পোড়ামাতলায় পুজো দিতে। তো আমরা গাড়িটাকে ওখানে দিদুনদের বাড়ির কাছে এক জায়গায় রেখে এসেছি, কারণ এইখানকার রাস্তাগুলো অনেকটা সরু বলে যেখানে সেখানে গাড়ি রাখা যায় না। ওই জন্য একটা টোটো আমরা রিজার্ভ করে নিয়েছি এখন। তো ওখানে গিয়ে এখন আমরা সন্ধ্যার পুজোটা দেবো।
দিয়ে তা তোমাদের তো দেখাবোই যে মন্দিরটা কেমন, কোথায় কি পুজো দিচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই নবদ্বীপকেও মন্দিরের শহর বললে খুব একটা ভুল হবে না। রাস্তায় যেতে চোখে পড়লো বুড়ো শিবতলা মন্দির, তবে মন্দিরের পুজোটা এখনও স্থানান্তরিত করা হয়েছে। রাস্তার ওপরের মোড়ের মাথায় হচ্ছে পুজো। এখন রাস্তাঘাট অনেকটা সুন্দর হয়েছে, আগের থেকে অনেক সুন্দর হয়েছে, দোকানপাট হয়েছে প্রচুর এইরকম, আর অনেক মন্দির সুন্দর করে করেছে, ভালো লাগছে এখন আমাদের। এখানে কিন্তু গাড়ি এনে গাড়ি পার্কিং এর কিন্তু খুবই অসুবিধা, কারণ রাস্তা এত সরু সরু রাস্তা। এখানে কিন্তু টোটো ভাড়া 10 টাকা করে নিচ্ছে। আর এখানে পুজোর জন্য ডালা ঠালা কিনবো এখন আমরা। অনেকদিন পর এসে চোখে পড়লো অনেকটাই চেঞ্জ হয়েছে। এসে পৌঁছেছি পোড়ামাতলায় মন্দিরের কাছে। মন্দিরের মার্কেটের মধ্যে বাইক বা গাড়ি রাখার জায়গা পাবে না তোমরা। যাই হোক, এখান থেকে কিনে নি পুজোর ডালা। আর কত করে পড়েছে ডালা তোমরা শুনে নাও। সর্বমূল্যে ডালা আলতা সিঁদুর শাঁকা লোহা ধূপকাঠি মোমবাতি ভেতরে একটা প্রসাদ দিয়ে আছে 50 টাকা, যেটা 101 টাকা। কত? 101 সব দিয়ে। আচ্ছা, আর এগুলো আপনার হচ্ছে 30, 20, 50 শুধু হোক গ্রাম হ্যাঁ 50 দু জায়গায় নিয়ে না, দিদুনের জন্য আপনি দিতে পারতো। হয়তো তোরা একটাই দেবো আর একটা দিদুনে দেবো, হয়ে গেল। হ্যাঁ, এখানে আমরা 51 টাকার ডালা নিয়ে নিলাম একটা। 60 টাকা হলো। এটা 60 টাকা, এই ডালাটা 60 টাকা। আর এখানে 30 টাকা থেকে শুরু করে 30, 20, 50, 100 সব রকমের প্রাইসেরই এখানে ডালা রয়েছে। তোমরা যেটা খুশি মন চাবে সেটা নিতে পারো। পুজোর সামগ্রী নিয়ে চলে এলাম মন্দিরের পুজো দিতে। এখন পুজো দিতে দিতে তোমাদের জানাই এখানকার ইতিহাস। এই মন্দিরকে ঘিরে রয়েছে বিভিন্ন ধরনের প্রচলিত কথা। লোকমুখে শোনা যায় কম বেশি 550 বছর পুরনো এই মন্দির, যা চৈতন্য মহাপ্রভুরও জন্মের আগে। এটাই হচ্ছে পোড়ামাতলার মন্দির। তো এখানে আমরা এখন পুজো দিলাম, আর দেখো সবাই একে একে আসছে পুজো দিতে এখানে। এরপর একটু মন্দিরটা ঘুরবো। মন্দিরে চারপাশ ঠাকুর পুরোহিত মশাই বললেন যে আমাদের একটু 3 বার ঘুরতে এখান থেকে। তো এটা আমি আর সৌমিক এবার একটু ঘুরবো, ঘুরে তারপর আবার এখান থেকে চলে যাবো। অনেকে বলে সারাদিনের মধ্যে একসময় মা আসেন মন্দিরে, কিন্তু কখন বা কোন রূপে কেউ ঠাহর করতে পারে না। আবার অনেকে বলে 85 শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামে এক পণ্ডিত এই বটগাছের নিচে দক্ষিণাকালীর ঘট স্থাপন করেন। পরবর্তীকালে এই বটগাছে বাজ পড়ার দরুন আগুন লেগে মন্দিরটি পুড়ে যায়। তখন থেকে এই মন্দির পোড়ামাতলা নামে প্রচলিত হয়। এছাড়াও শুনতে পেলাম এই কালীমা সরস্বতী পুজোর দিন নীল সরস্বতী রূপেও পূজিত হন। পৌরমা থেকে অপভ্রংশ হয়ে পোড়ামা কথাটি এসেছে। অনেক আগে নাকি এই বটগাছের নিচে বসে পড়াশোনা করেছেন নানান পণ্ডিত। এইরূপ নানান কাহিনী জড়িয়ে আছে এই প্রাচীন মন্দিরের সাথে। নবদ্বীপ আসলে অবশ্যই এখানে এসে পুজো দিয়ে যেতে পারো তোমরা। মূল মন্দিরের একপাশে রয়েছে মা ভবতারিণীর একটি মূর্তি। মায়ের মুখের দিকে তাকালে মন যেন ভরে যায়। মাকে প্রণাম করে চলে এলাম শিব মন্দিরে। এখানে বাবার নাম ভবতারণ। সব মন্দিরে প্রণাম করে ঘুরে দেখলাম মার্কেট এরিয়া। চোখে পড়লো একটা মিষ্টি গোপাল। ঠাকুরের গোপালের যে মুকুট টুকুট গুলো পরায় না, সমস্ত গোপালের ড্রেস, গোপাল কৃষ্ণ, বাড়িতে রাধা কৃষ্ণ থাকলে সমস্ত। আর এখানে নবদ্বীপে তো এই সমস্ত আরো ভালো পাওয়া যায়। দুপুরবেলায় বাড়ির ছাদ থেকে দেখিয়েছিলাম তোমাদের বিষ্ণুপ্রিয়ার বাড়ি। এখন তোমাদের নিয়ে যাই সেই বাড়ি দেখতে। এই হলো নবদ্বীপ মালঞ্চপাড়ার গৌর বিষ্ণুপ্রিয়া দেবীর বাড়ি। এটা হলো বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান। তোমাদের যে দিদুনদের বাড়ির ছাদের থেকে দেখাচ্ছিলাম যে ওই যে বিষ্ণুপ্রিয়ার বাড়ি ওটা, তো সেই বাড়িতেই এখন আমরা কিন্তু এসছি। এখন এখানে কীর্তন হচ্ছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যার কীর্তন হচ্ছে। চলো দেখি ভেতরটা কেমন দেখতে। আসো, এইটা হচ্ছে বাড়ির, এইটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকতে হয়। তো এই যে ঢুকে ভেতরে এসে যে সামনে মন্দির করা রয়েছে। আসো, এখানেই জন্মেছিলেন দেবী বিষ্ণুপ্রিয়া। সনাতন মিশ্র ও দেবী মহামায়ার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন দেবী বিষ্ণুপ্রিয়া। এইটুকুই যা দেখলাম। বিষ্ণুপ্রিয়ার জন্মস্থান দেখে নিলাম। এখন যাব হচ্ছে আবার সেই দিদুনদের বাড়িতে। ওখান থেকে আমরা একবারে বেরিয়ে পড়বো, বেরিয়ে একটু বাইরে কিছু খাওয়া দাওয়া দেখে করে তারপর সোজা বাড়ি। কার বাড়িতে ঢুকে গেছি দেখো। কার বাড়িতে ঢুকছিলে? জানি না, ওইরকম টাইপেরই ছিল বাড়িটা। দেখো নাকি ঠিকই তো ঢুকেছি, যাতা ঠিকই তো ঢুকেছি তাই ভাবি। হ্যাঁ এই তো ঠিকই ঢুকেছি, ঠিকই ঢুকেছি। ওই তো, না না ঠিকই ঢুকেছি। দেখো সামনেটা। প্রথমে ভুল বাড়িতে ঢুকে গেছিল। না ঠিক বাড়িতে ঢুকেছি। আচ্ছা নে তাড়াতাড়ি নে, নিয়ে বেরো বেরো। 8:30 বাজে। আর বেরোবি কখন? এই তো চলো, এখন আমাদের বেরোনোর পালা।
গাড়ি রয়েছে ওই সাইডটায়, এখান থেকে গিয়ে গাড়িতে উঠবো আমরা সব। ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, একটু জল টল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে, খুব গরম। তো এখন চলো বাড়ির পথে যাওয়া যাক। এখন একটু যাব কোথাও, একটু দোকানে যাব, চা টা খাবো, একটু চা খেলে একটু ফ্রেশ লাগবে। তো তারপরে সোজা কলকাতা। ঘড়ির কাঁটায় বাজে রাত 9টা। চললাম বাড়ির পথে। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। ফিরছিলাম কল্যাণী হাইওয়ে ধরে, তাই ব্যারাকপুরের কাছে ডিপাপি থেকে নিয়ে নিলাম বাড়ির সবার জন্য বিরিয়ানি। বেজে গেছিল রাত 11টা, তাই শেষ হাঁড়ির বিরিয়ানিটা আমাদের জন্যই ছিল। বাড়ি ঢুকতে হয়ে গেছিল 12টা। খুলে ফেললাম বিরিয়ানির প্যাকেট। আমরা বাড়ি চলে এসেছি, আর আসার পথে ডিপাপি থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, দুটো স্পেশাল আর একটা নর্মাল চিকেন বিরিয়ানি। এখন রাত 12টা মতো বাজে। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, দেখো আমি জাস্ট একটু চেঞ্জ করেছি, অনেকক্ষণ জার্নি করে, সারাদিন বলতে গেলে গাড়িতেই ছিলাম। তো এখন 12:15 বাজে, আমরা এখন বিরিয়ানি খাচ্ছি। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটি নতুন ব্লগে, ততক্ষণ অবধি টাটা।